বাপুকে দেখতে যদিও রাক্ষসের মতো, কিন্তু আসলেও খুব সেনসিটিভ। ওকে মেরো না প্লিজ। এই শোন, পরের বার কুষ্টি দেখে যদি অন্য কারোর দিকে খারাপ নজরে তাকাস তাহলে চোখ দুটো থাকবে না। শোনো কাকা, বুঝিয়ে দিও ওকে। বাবু 20 বছর তো অপেক্ষা করলে, আরো 20 বছর অপেক্ষা করো, অভ্যেস হয়ে যাবে। চলো চলো বাপু চলো। আপনার ভালোবাসা বিয়ের জন্য করা খরচাতেই দেখা যাচ্ছে, আর আমার ভালোবাসা আশা করছি এতক্ষণে বুঝে গেছেন আপনি। এত দূর আসার পর আমি চুপ করে থাকবো না। আমি কোথাও যাচ্ছি না স্যার। যতক্ষণ ওর বিয়ে হয়ে যাচ্ছে আমি এখানেই থাকবো। ও অন্য কাউকে বিয়ে করুক বা আমায় করুক, ও সবসময় কনফিউজ থাকে স্যার। ও ডিসিশন নিতে একটু টাইম নেয়। আপনি গিয়ে আপনার কাজ করুন, আমি ততক্ষণ এখানেই অপেক্ষা করছি। বাবা, এসো বাবা, বসো। তোর যেই বিয়েতে মত ছিল না সেটা তো আমায় বলতে পারতিস। বাবা, সেদিন মণ্ডপে দাঁড়িয়ে আমি সবাইকে চিৎকার করে বলতে চেয়েছিলাম যে আমি এই বিয়েটা করতে চাই না, কিন্তু আমি বলতে পারিনি। কারণ তখন আমি মাকে দেখলাম, কাকিমাকে দেখলাম, কাকাকে দেখলাম। ওরা তো বাড়ি থেকে পালিয়ে যাওয়া মেয়ে ফেরত এসেছে বলে সবাই খুশি হয়ে গেছিল, কিন্তু তখন আমি তোমায় দেখলাম। নিজের বড় মেয়ের বিয়ে হচ্ছে বলে তুমি গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলে, তাই আমি মাথা নিচু করেছিলাম। আমার ব্যাপারে তোমাদের এত ভাবতে হবে না, আমি অ্যাডজাস্ট করতে পারি। সেই জন্য আজ নয়তো কাল ওর সাথে আমি অ্যাডজাস্ট করে নেব। তুমি বরং তোমার ছোট মেয়ের ব্যাপারে ভেবে দেখো। দাদা, আমি একটা বড় ভুল করে ফেলেছি। জানিস কৃষ্ণা, সুখ আর দুঃখের মধ্যে খুব একটা পার্থক্য নেই। আমাকে সুখ দেওয়ার চেষ্টা তুই করেছিস, আর আমি আমার মেয়েকে দুঃখ দিয়ে ফেলেছি। শোন, এ বাড়ির লোকেদের কি চাই সেটা আমার থেকে বেশি তুই জানিস। হ্যাঁ, তুই। দরজা বন্ধ করে বসে আছিস? লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, চল। শুনতে পাচ্ছিস না নাকি? চল না। কি হলো মা? সময় হয়ে গেছে, শুভক্ষণ চলে যাবে তো। তোমরা সবাই আমাকে ডাকছো, কিন্তু আমি কেন যেতে পারছি না? সাবিত্রী তো সবসময় বিয়ে করতেই চেয়েছে, তাহলে ওই ফটোতে আমার মুখে যে হাসিটা আছে সেটা আজ আমার মুখে নেই কেন? বিয়ের আগে সব মেয়েই এরকম ভয় পায়। আমি ভয় পাচ্ছি না বাবা, রাগ করে আছি। ও কে বাবা যে তোমার সাথে এইভাবে কথা বলে আমার জন্য বাইরে অপেক্ষা করে আছে? ও বলে যে ও আমাকে খুব ভালোবাসে আর আমি এই বিয়েটা করব না। আর ও নিজেও বিশ্বাস করে যে আমি ওকে খুব ভালোবাসি। তোমরা আমাকে ভালোবাসো তো বাবা? তোমরা আমার ব্যাপারে ভাবো তো? তাহলে ও কি করে জানলো বলো তো যে আমার মনে কি চলছে? হয়তো সব মেয়ের জীবন এরকমই হয়, যারা পরিস্থিতির সাথে লড়তে পারে তারা খুশি থাকে, আর যারা লড়তে পারে না তারা দুঃখে থাকে। ও আমাকে বুঝতে পেরে গেছে বাবা। দিদির বিয়ের সময় আমি খুব অন্যায় করেছিলাম, কিন্তু সেই ভুল আমি আর করতে চাই না। সব বাড়িতেই একটা মেয়ে থাকে যাকে আমরা বুঝতে পারি না। এই কথাটা আজ আমি উপলব্ধি করলাম। কতটা অবুঝ বাবা আমি। গায়ত্রী বিয়ের দিন আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারেনি। এটা মেয়ের নয়, একজন বাবার হার। ওই ছেলেটা আমার বকা খেলো, মার সহ্য করলো, এটা থেকেই ওর ভালোবাসার ক্ষমতাটা বোঝা যায়। তোর দিদির বিয়ের সময় আমি ভুল করেছি, কিন্তু সেটা অজান্তে হয়েছিল। আজ আমি সেই ভুলটা আর দ্বিতীয়বার করতে চাই না। আরে ওর সঙ্গে তোর আলাপ কোথায় হয়েছিল সেটা তো বল। হ্যাঁ, আমাদের সবার পরিচয় ওই তো আমাদের সঙ্গে করিয়ে দিল।
যদি এইভাবেই তুমি শুয়ে থাকো তাহলে আমার বিয়েটা এবার হয়েই যাবে। ভেতরে তুমি ঝড় তুলে দিয়েছিলে আর এখানে তুমি আরাম করে ঘুমোচ্ছ। তাহলে কি বাইরে গিয়ে ঘুমাবো? এই ওঠো, সরে এখান থেকে। চলো ভাই। আজকের পর থেকে এই জায়গাটা শুধু আমার। Excuse me, please excuse me. What's going on here? এটাই বাকি ছিল। What is the secret gossip meeting going on? For the past 1 hour, I'm worrying at the mandap. I'm getting bored. You know how many mosquitoes have bitten me? Huh? Oh. Patri paliye geche to. Why do you always need NRI relations? You can search for some local, typical Indian matrimonial. Cheh. One more NRI gone into the drain, huh? What to say, oldie? You spent so much for this kurta, huh? But always typical old murmuring. Huh? Ah, get out! শোনো বাবু, এই যে আমি তোমাকে বিয়ে করছি, তুমি কত লাকি জানো? প্রথমবার সম্বন্ধটা ভেঙে দিলেও এখন আবার তোমাকেই বিয়ে করছি। একটা থ্যাঙ্কস তো তোমার পাওনাই আছে। তোমাকে আমায় থ্যাঙ্কস বলা উচিত। আমাকেও থ্যাঙ্কস বলা উচিত। হ্যাঁ নমস্কার, ওই তো উনি ভেতরে আছেন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, নমস্কার। খেয়েছেন তো? হ্যাঁ। দাদা, কফি খেয়েছেন আপনি? হ্যাঁ, খেয়েছি। শোনো লক্ষ্মী, তুমি ঠিক আছো তো? তুমি তো আছো আমার সাথে। হুম। ওই দেখো, আজ এক মেয়ে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে, হুম। তাই আমার আর একটা মেয়েই চাই, বুঝলে? ও তো রয়েছে, তাও আবার একটা মেয়ে চাই। এরকম কোনো ব্যাপার নয়। যখন ও জন্মেছিল তখন তোমার নিজের মায়ের নামে ওর নাম রাখবে। এবার দ্বিতীয় মেয়ে যখন জন্মাবে ওর নাম আমি আমার নিজের মায়ের নামে রাখবো। হ্যাঁ। সাবিত্রী, এই নামটা সবাই শুনলে হাসবে। আরে ভালো একজন অভিনেত্রীর নাম, কি এমন হয়েছে তাতে? ওর ব্যাপারে তো আমি জানি না, হ্যাঁ। কিন্তু তোমার মা তো একজন খুব বড় অভিনেত্রী। এই মাকে গিয়ে বলবো নাকি? হ্যাঁ? আমি শুধু তোমাকে রাগের কারণে মারছি না, নিজের পরিবারের কারণে মারছি। আমি জানতে পেরেছি সেই জন্য তোকে শুধু মেরে ছাড়ছি। যদি আমার দাদা জানতে পারতো তাহলে তুই এতক্ষণে শেষ হয়ে যেতিস। আমার বোন কি তোকে ভালোবাসে নাকি? ও কি কখনো তোর সাথে কথা বলেছে? তাহলে তুই এখানে কেন আসিস? হ্যাঁ, 7ই নক্ষত্রে চতুর্থীর দিন জন্ম নিয়েছিল, তাই যাকেই ও বিয়ে করবে সে ব্যক্তি খুব ভাগ্যবান হবে, সেটা জানে বলেই হয়তো ওকে তুলে নিয়ে যেতে এসেছিল। সব মানুষই খারাপ হয় না বাবা। গোষ্ঠী মিলে গেছে বলে তুই আমাদের মেয়েকে ভাগিয়ে নিয়ে যেতে চাস? যদি এই ভাবনাটা আরেকবার তোর মাথাতে আসে না তাহলে কিন্তু তুই খুব পস্তাবি। তোকে এটা আমি কথা দিয়ে গেলাম। কৃষ্ণা কোথায় গেল? দাদা, হ্যাঁ, কোথায় গিয়েছিলে তুমি? কখন থেকে খুঁজছিলাম তো। ছোট্ট কাজ ছিল দাদা। যাও গিয়ে কাজগুলো দেখো।
ছেলে আমেরিকায় থাকে তো? হ্যাঁ ওখানকারই। এখান থেকে আমেরিকার বাস পাওয়া যায় দিদি? হ্যাঁ বাস আছে মিনা, কিন্তু সেটাকে বাস বলে না, এয়ার বাস বলে। মা কি হয়েছে মা? কি হয়েছে মা বলো? মা মা তুমি ঠিক আছো তো? ওম মঙ্গল ভগবান বিষ্ণু নমস্তে। মঙ্গল বৌদি, বিষ্ণু বিষ্ণু আরতি শুরু হয়ে গেছে, এখন আপনি উঠতে পারবেন না, বসুন। লক্ষ্মী, কি হয়েছে? কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, এই তো আমি এসে গেছি। ব্যাস ব্যাস আস্তে আস্তে, হয়ে তুমি গেছে একটু শান্ত হয়ে হও। গেছে, আরেকটু এই তো আরেকটু সব ঠিক হয়ে যাবে। আরেকটু একটু ধৈর্য ধরো। এই ওটা দাও না। দাদা শান্ত হও তুমি। ব্যাস ব্যাস ব্যাস, আর না আর না, হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, হয়ে গেছে। হ্যাঁ ওকে একটু ওটা দাও না।